আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ইতিহাস সাক্ষী দেয় আল্লাহ তাআলা যাকে সম্মান দিতে চান দুনিয়ার কোনো শক্তি তাকে অপমান করতে পারে না, আর যাকে আল্লাহ লাঞ্ছিত করতে চান দুনিয়ার সমস্ত সম্পদ দিয়েও সে সম্মান কিনতে পারে না। আজ আমরা এমন এক মহিয়সী নারীর গল্প শুনব যিনি জান্নাতের সমস্ত নারীদের সর্দার, যার বাবা দোজাহানের বাদশাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ দুনিয়ার জীবনে যার সঙ্গী ছিল চরম দারিদ্র্য, ক্ষুধা আর তালি দেওয়া কাপড়। তিনি আমাদের মা হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা। মদিনার এক অহংকারী নারী চেয়েছিল মা ফাতেমাকে শত শত মানুষের সামনে অপমান করতে, কিন্তু সেই অপমানই কিভাবে মা ফাতেমার জন্য জান্নাতি সম্মান বয়ে আনল, কিভাবে আসমান থেকে নেমে এলো নূরের পোশাক। আজকের ভিডিওতে আমরা সেই লোমহর্ষক এবং ঈমান জাগানিয়া ঘটনাটি শুনব। না টেনে পুরো ঘটনাটি শোনার অনুরোধ রইল। ঘটনাটি মদিনা শরীফের। মদিনায় তখন এক ইহুদি নারী বাস করত, মতান্তরে ধনাঢ্য মুসলিম নারী, যার নাম ছিল কুলসুম। আল্লাহ তাকে অঢেল ধন সম্পদ দিয়েছিলেন, কিন্তু তার অন্তরে ছিল পাহাড় সমান অহংকার। সে মনে করত দামি পোশাক আর অলংকারই হল নারীর আসল সৌন্দর্য। একদিন কুলসুম ঠিক করল তার ছেলের বিয়ে বা বিশেষ কোনো অনুষ্ঠান উপলক্ষে মদিনার সমস্ত নারীদের দাওয়াত দিবে। তবে তার এই দাওয়াতের পেছনে এক জঘন্য উদ্দেশ্য লুকিয়েছিল। তার ইচ্ছা ছিল মদিনার সকল নারীকে নিজের ঐশ্বর্য দেখানো এবং বিশেষ করে বিশ্বনবীর কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে অপমান করা। কুলসুম জানত নবীর বুলালি ফাতেমার ঘরে ঠিকমতো খাবার থাকে না, পরার মতো কোনো ভালো পোশাক নেই। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সবসময় তালি দেওয়া এবং মোটা কাপড়ের বুরকা পরেন। কুলসুম মনে মনে ভাবল, যদি আমি রাজকীয় এই অনুষ্ঠানে ফাতেমাকে দাওয়াত দেই আর সে তার সেই ছেঁড়া পুরনো কাপড়ে আসে, তবে মদিনার অভিজাত নারীরা তাকে দেখে হাসাহাসি করবে। এভাবেই আমি ফাতেমাকে সবার সামনে লজ্জিত করব। আহ, কত জঘন্য চিন্তা! সে জানত না ফাতেমার ইজ্জতের পাহারাদার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। দাওয়াতের দিন ঘনিয়ে এলো। কুলসুমের পাঠানো দাওয়াতপত্র মা ফাতেমার হাতে পৌঁছালো। দাওয়াত পেয়ে মা ফাতেমা চিন্তায় পড়ে গেলেন। একদিকে আত্মীয়তার হক রক্ষা, অন্যদিকে নিজের দারিদ্র্য। তিনি ভাবলেন, আমি কি করে ওই রাজকীয় অনুষ্ঠানে যাব? আমার যে একটাই চাদর, তাও কয়েক জায়গায় সেলাই করা। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছুটে গেলেন তার বাবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি বললেন, বাবা, আমাকে কুলসুম দাওয়াত দিয়েছে, কিন্তু আমার তো যাওয়ার মতো কোনো ভালো পোশাক নেই, আমি কি যাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন। তিনি তো জানতেন আল্লাহ পাকের পরিকল্পনা কি। তিনি বললেন, মা ফাতেমা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা জরুরি, কারো দাওয়াত প্রত্যাখ্যান করা ঠিক নয়। তুমি আল্লাহর ওপর ভরসা করে যাও। বাবার আদেশ শিরোধার্য। মা ফাতেমা বাড়িতে ফিরে এলেন, কিন্তু মন তো মানে না। তিনি নারী, আর যে কোনো নারীরই ইচ্ছা থাকে জনসংখ্যে একটু পরিপাটি হয়ে যাওয়ার। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে তিনি বিষয়টা জানালেন। আলী রাদিয়াল্লাহুও অসহায়ত্ব প্রকাশ করলেন। তাদের ঘরে যে তখন নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। অনুষ্ঠানের সময় হয়ে যাচ্ছে। মা ফাতেমা ওযু করলেন, জায়নামাজে দাঁড়িয়ে গেলেন। দুই হাত তুলে মহান রবের দরবারে চোখের পানি ফেলে বললেন, হে আল্লাহ, আমি তোমার নবীর কন্যা, কিন্তু আমার সামর্থ্য নেই। আজ আমি তোমার ভরসায় ওই অনুষ্ঠানে যাচ্ছি। তুমি আমার সম্মান রক্ষা করো মাবুদ, তুমি আমাকে লজ্জিত করো না। আল্লাহ কি তার প্রিয় হাবিবের কন্যার কান্না সহ্য করতে পারেন? কখনোই না। মা ফাতেমা যখন দোয়ায় মগ্ন, তখনই আসমানে আল্লাহ পাক জিব্রাইল আলাইহিস সালামকে ডাকলেন। আল্লাহ বললেন, জিব্রাইল, জলদি যাও, জান্নাতের সর্বোচ্চ স্তরের হুরদের ব্যবহৃত রেশমি পোশাক, হীরা জহরাত আর নূরের চাদর নিয়ে আমার ফাতেমার কাছে যাও। দুনিয়ার মানুষ যেন আজ দেখতে পায় আমার ফাতেমার মর্যাদা কোথায়। সুবহানাল্লাহ! চোখের পলকে জিব্রাইল আলাইহিস সালাম মানুষের বেশে বা অলক্ষ্যে মা ফাতেমার ঘরে উপস্থিত হলেন। তিনি মা ফাতেমার সামনে একটি বড় থলি রেখে বললেন, হে জান্নাতের সর্দার, আল্লাহ পাক আপনার জন্য এই তোহফা পাঠিয়েছেন। আপনি এই পোশাক পরিধান করে দাওয়াতে যান। মা ফাতেমা সেই প্যাকেট খুললেন। সাথে সাথে পুরো ঘর জান্নাতি সুবাসে মোহিত হয়ে গেল। এমন পোশাক, এমন অলংকার যা দুনিয়ার কোনো মানুষের পক্ষে বানানো সম্ভব নয়। সেই পোশাকে খচিত ছিল জান্নাতের নক্ষত্রতুল্য হীরা, আর চাদর থেকে বের হচ্ছিল নূরের জ্যোতি। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং সেই জান্নাতি পোশাক পরলেন। যখন তিনি ঘর থেকে বের হলেন, মনে হলো মদিনার রাস্তায় যেন পূর্ণিমার চাঁদ নেমে এসেছে। ওদিকে কুলসুমের প্রাসাদে তখন হাজারো মেহমান, সবাই দামি শাড়ি আর গয়না পরে বসে আছে।
কুলসুম অধীর আগ্রহে দরজার দিকে তাকিয়ে আছে, কখন ফাতেমা আসবে আর সে তাকে উপহাস করবে। হঠাৎ দরজায় তীব্র আলোর ঝলকানি দেখা গেল। উপস্থিত নারীরা চমকে উঠল। কেউ ভাবল হয়তো সূর্য নিচে নেমে এসেছে, কিন্তু না, দরজায় দাঁড়িয়ে আছেন স্বয়ং মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। তার শরীর থেকে বের হওয়া জান্নাতি নূরের আলোয় কুলসুমের প্রাসাদের সমস্ত বাতি ম্লান হয়ে গেল। উপস্থিত নারীদের গায়ের স্বর্ণালঙ্কারগুলো মা ফাতেমার জান্নাতি অলঙ্কারের সামনে মাটির টুকরো মনে হতে লাগল। সবাই বিস্ময়ে দাঁড়িয়ে গেল। কেউ কেউ নিজের অজান্তেই বলে উঠল, আল্লাহু আকবার, ইনি কি কোনো মানবী নাকি আসমান থেকে নেমে আসা কোনো হুর? কুলসুম নিজের সিংহাসনে বসে থরথর করে কাঁপতে লাগল। সে চেয়েছিল ফাতেমাকে অপমান করতে, কিন্তু আল্লাহ আজ ফাতেমাকে এমন সম্মান দিলেন যে কুলসুমের নিজের দিকে তাকাতেই লজ্জা লাগছিল। তার অহংকার মুহূর্তের মধ্যে ধুলোয় মিশে গেল। সে দৌড়ে এসে মা ফাতেমার পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগল। সে বুঝতে পারল পোশাক দিয়ে নয়, তাকওয়া আর আল্লাহর ভালোবাসাই হলো আসল আভিজাত্য। প্রিয় দর্শক, আজকের এই ঘটনা আমাদের জন্য এক বিশাল শিক্ষা। আমরা অনেকেই মনে করি দামি গাড়ি, বাড়ি আর ব্র্যান্ডের পোশাক পরলে সমাজে সম্মান বাড়ে। আমরা গরিব আত্মীয়দের দাওয়াত দিতে লজ্জা পাই কিংবা তাদের ছোট করে দেখি, কিন্তু আমরা ভুলে যাই মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছেঁড়া পোশাকে থেকেও জান্নাতের সর্দার, আর আবু লাহাবের স্ত্রী দামি হার পরে থেকেও জাহান্নামের জ্বালানি। অহংকার পতনের মূল। কুলসুম চেয়েছিল অন্যকে ছোট করতে, কিন্তু আল্লাহ তাকেই সবার সামনে ছোট করে দিলেন। আর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চেয়েছিলেন আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ তাকে আসমানের ফেরেশতাদের দিয়ে সাজালেন। আসুন আমরা আমাদের মা বোনদের মা ফাতেমার আদর্শে গড়ে তুলি, চাকচিক্যময় দুনিয়ার মোহ ত্যাগ করে তাকওয়ার পোশাক পরিধান করি। আল্লাহ আমাদের সকলকে মা ফাতেমার মতো সরল এবং অহংকার মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে আপনার বন্ধুদেরও এই শিক্ষণীয় ঘটনাটি জানার সুযোগ করে দিন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ আল্লাহ আপনাদের সুস্থ রাখুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।